জি, আমরা দেখলাম যে মাইক্রোসফট এক্সেসে কিভাবে টেবিল তৈরি করতে হয় আমাদের ডাটাবেস তৈরি করার জন্য। এখন দেখব ফর্ম। কি দেখব? ফর্ম। ক্রিয়েটে আসেন, দেখেন এখানে তিনটা কথা আছে। টেবিল ওদের নির্দিষ্টভাবে তৈরি করা, এটা আমরা এটা নিব না। আমরা করছি ডাটাবেস নিজে ক্রিয়েট, সাজাবো সেটাকে নিজে, তাই টেবিল ডিজাইন। এখন দেখেন আমরা ফর্ম তৈরি করব। ফর্ম ডিজাইন, ফর্ম, ব্ল্যাঙ্ক ফর্ম, ফর্ম উইজার্ড, চারটা কিন্তু একই। ফর্ম চারটা একই। এখানে নিলে কি হবে? এগুলা ওদের ফরম্যাট করা, আপনাকে কেটে কেটে সাজাতে হবে। আমার নিতে হবে ফর্ম উইজার্ড। আমি টেবিল বানাইছি, ওই টেবিল অনুযায়ী তুমি আমাকে ফর্ম দাও, ফর্ম দাও, ক্লিক। এখন দেখো আমার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। অ্যাক্সেস থেকে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন না, কোনো কিছু প্রিন্ট করতে পারবেন না, এই কথা বললে ভুল হবে। তবে যায় না, সচরাচর প্রিন্ট করা যায় না। প্রিন্ট করতে গেলে কি করতে হবে সেটাও আমি বলবো, ঠিক আছে? এখান থেকে আবার কি লাগবে? সিরিয়াল নাম্বারটা লাগবে। এই যে এখানে না, আমি ব্যাক যাই, এখানে ব্যাক দেখেন সিলেক্ট করে দিবেন। যেমন আমার সিরিয়াল নাম্বার, এটাকে ক্লিক করেন, সিরিয়াল নাম্বার চলে আসছে। তারপর ফার্স্ট নেম ক্লিক করেন, চলে আসছে। লাস্ট নেম চলে আসছে। তারপর আমার কি লাগবে? ব্লাড গ্রুপ ক্লিক করেন, চলে আসছে। না, আমার সবটা লিখবো এখানে, ঠিক আছে? তারপর নেক্সট। হ্যাঁ, এখন এখানে তিন ধরনের টাইপ আসছে, কলামনার, টেবুলার। টেবুলার দেখেন, সিরিয়াল, ঠিক আছে? এক কালার সবগুলা। ডাটা শিট, জাস্টিফাইড, জাস্টিফাইড। এখন আমি টেবুলার না রাখি, কলামনার রাখি, কলামনার রাখি। আপনারা চাইলে রাখতে পারেন। আমি কেন রাখতেছি না? আমি আরও একটা জিনিস দেখাবো, যেটা আমি যে টেবুলার রাখবো ট্যাগটা, ঠিক আছে? নেক্সট। তারপরে যে মডিফাই দ্য ফর্মস ডিজাইন, এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করেন তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? মডিফাই করবো আমি, ফিনিশ, চলে এসছে ফর্ম ডিজাইন। হ্যাঁ, এখন আসেন এগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, এখন আমি আরও বড় প্রজেক্ট করবো কালকে, আগামী ক্লাসে, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে, এজন্য এই ক্লাসে আমি এগুলো আনলাম না। তারপর আগামী ক্লাসে আপনাদের অ্যাক্সেস শেষ, তারপরের দিন আমি কিছু ট্রিক্স দেখাবো অ্যাক্সেসে, ঠিক আছে? এখন বসে থাকার সময় নেই, প্রত্যেকে রান করতে হবে। অ্যাক্সেসে ক্লাস দিচ্ছে দুইটা, আমি একটা বাড়তে নিছি। হ্যাঁ, এখন দেখেন এটা বাড়াতে পারবেন। কি করতে পারবেন? বাড়াতে পারবেন। এই যে আমি বাড়িয়ে নিলাম। এখন এইটা লেখাটাকে, এই যে এটাকে ধরলাম, তারপর আমাদের ফর্মে দিয়ে আসেন মিডল। এখন এক্সেলে আমি কিভাবে দেখাচ্ছি? আমি কি অপশন নিয়ে কোনো কথা বলছি? টুল নিয়ে আমি প্রজেক্ট ওয়াইজ কাজ করছি। এখন যদি এখানে টুলগুলো দেখাই মাথা পাগল হয়ে যাবো, একটা টুল করে। আমি প্রজেক্ট ওয়াইজ কাজ দেখাচ্ছি। আর ভাই সম্ভব না একটা টুল দেখানো, একটা টুল দেখানো সম্ভব না। অ্যাক্সেসটা বিশাল, এক্সেল থেকেও বিশাল। এগুলো আপনার করে দেখবেন যে আপনার, আমি এখনো বলি যে ফেনী শহরে এখন অ্যাক্সেস আসে নাই। কেন আসে নাই জানেন? এখনো মানুষ চিনে না অ্যাক্সেস। দুই একটা প্রতিষ্ঠান করায় ফেনীতে অ্যাক্সেস, তার ভিতর একটা আমরা। এখন আমি নিজের কথা বলি, অ্যাক্সেসে আমরা অ্যাডভান্সটা করছি, যার কারণে আমরা যে কোনো প্রবলেম হলে করতে পারি, অ্যাডভান্স কিছু দরকার হলে নিয়ে আসতে পারি। এখন আপনারা তো সেটা পারবেন না। এখন তাহলে কীভাবে অ্যাক্সেস কেন করাচ্ছি? আমি কয়েতে বুঝে গেছি যে কীভাবে স্টুডেন্টদেরকে দিলে তারা যে কোনো কিছু বুঝতে পারবে অতি সহজে। আমি ওই পর্যায়ে নিয়ে যাব, বাকিটা আপনারা বুঝবেন অ্যাডভান্স কীভাবে কী করবেন। তারপর না বুঝলে আমি আছি, ঠিক আছে? জি, এখন এই যে দেখেন আমাদের কি ঘরগুলো এত বড় লাগবে না, আমরা এগুলোকে সাজাতে হবে। দেখেন, বা আগের অবস্থায় এটা এত বড় লাগবে না, এতটুকু। দেখেন নেমেরটা কত বিশাল। তারপর জাস্ট এগুলোকে ছোট করে দিব। এটাও এত বড় লাগবে না। লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, শর্ট টেক্সট তো এত বড় লাগবে না, এতটুকু থাকবে। এক রাখলাম। জি, ব্লাড গ্রুপ। এই যে দেখেন এটা কিন্তু নিচে প্রত্যেকের ক্ষেত্রে গ্যাপ আছে না? এই গ্যাপগুলো তুলে দিতে হবে। কি করতে হবে? তুলে দিতে হবে। দেখেন কিভাবে তুলবেন। এই যে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাবে, তবে ড্র্যাগ করে নিলে কিন্তু একটা যাবে, দুইটা যাবে না। এটা ফিল আপ ঘর আছে কিন্তু একটা যাবে, এটাকে ড্র্যাগ করলে এটা যাবে, ঠিক আছে? এখন আমি দুটাকে নিব, তাই দুটাকে নিতে হলে কন্ট্রোল চাপেন, এটাতে ক্লিক করেন, সিলেক্ট হয়ে গেছে। এবার অ্যারো কি দিয়ে, ডাউন অ্যারো দিয়ে, নিচে নামান আপ অ্যারো দিয়ে, তাহলে ওইটা করলে কী হবে? আপনার স্মুথ হবে, একদম ক্লিয়ার থাকবে সব জিনিস। এটা কিসের? আমরা যেমন তেমন থেকে উঠে আসি নাই, খুব খেটে এটুকু এসছি।
জি আমরা এগুলোকে সাজিয়ে ফেলি। ব্লাড গ্রুপ এত বড় লাগবে না, এতটুকু থাকলে এনাফ। প্রত্যেক গ্যাপটা আমি একই দিচ্ছি। বার্থ ডেট লাগবে এতটুকু, আশা করি লাগবে না, বা যদি লাগে একটু বাড়িয়ে দিই। এটা লাগবে। জেড জেন্ডার এতটুকু থাকলে চলবে, তুলে দিই। আমি কথাও বলতে পারতেছি না। ন্যাশনালিটি এতটুকু থাকলে চলবে, তুলে দিই। জি সেকশন এটাকে আগে ছোট করি, এতটুকু থাকলে চলবে। অ্যারো কি দিয়ে উপরের দিকে উঠিয়ে নিই, আপ অ্যারো। জি ফটো এটাকে নিয়ে আসি এই জায়গায়। এখন এখানে তো আমার জায়গায় আরও বাড়তি লাগবে, কি করে নিব? এটাকে আরও চাপাই, এই যে এইভাবে নিতে পারবেন, নো প্রবলেম, সুবিধার্থে নিতে পারবেন, নিচেও নিতে পারবেন, এই যে এইভাবে, ঠিক আছে। জি এখন এটাকে ছোটো করতে হবে। আমি যদি এইভাবে ছোটো করি পুরোপুরি হবেও না, তাহলে আমার এটার উপর রাইট বাটন ক্লিক করে বলতে হবে প্রপার্টিস চলে আসবে। এটাকে বড় করি, প্রপার্টিসে এসে এই যে দেখেন উইথ আর হাইট বলা আছে, এটা চেঞ্জ করতে হবে। পাসপোর্ট সাইজের উইথ আর হাইট দিব। পাসপোর্ট সাইজের উইথ হলেও কত 1.5। ও অ্যারো নামলক তো চালু করতে হবে। অ্যারো 1.5, তারপরে কি এখানে হাইট হবে 1.9। দেখেন পেয়ে গেছি। এদিকে আসি। জি হ্যাঁ এখন এই ফটোটাকে এই যে দেখেন আমি যদি এভাবে আনি, এই ফটোটাকে উপরে এখানে আনবো, এভাবে যদি আনি দেখেন এটা ওর পাশে চলে গেছে। তাহলে কীভাবে নিতে হবে? এতে কোনো একটা দেখেন গ্রে টাইপের কালার আছে, এটাকে ধরে আনতে হবে, দেখেন চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ এখন আমরা আমাদের ফর্মটা দেখব, কি করব দেখব, ডাবল ক্লিক করেন, ফর্ম চলে আসছে। স্টুডেন্ট ডাটাবেস, রাইট বাটন ক্লিক করেন, ডিজাইন ভিউ আমার পরিবর্তন করা লাগবে, এটারে কালার দিব। তার আগে আমরা একটু করে নিই। হ্যাঁ এখন এটাকে কিন্তু ভাই মিডলে আনতে পারবেন না, আনা যায়, কিছু ফর্মুলা কাটাতে হবে। আমি এখন না করি, ফর্মেট থেকে ডিজাইন করে দিই। এটার পিছনে কালার হবে এটা, আর পয়েন্ট কালার হবে হোয়াইট, বোল্ড, আন্ডারলাইন। এগুলাকেও কালার করতে পারবেন। এই যে কন্ট্রোল ধরে চাপেন, সবগুলোকে সিলেক্ট করি, এগুলা এই যে সব সিলেক্ট হয়ে গেছে। এবার শেডিং এসে কালার দেন, কোনটা দিব দেখছেন, কালার পেয়ে গেছে। এবার এগুলা সাদা থাকুক, এটাই মনে করি মানাবে, দিলাম। তারপরে আমাদের কি এই যে হয় এখান থেকে দেখবেন, আর নাহলে ফর্ম ডিজাইনে এসে ভিউতে আসবেন, ফর্ম ভিউ লেআউট, ফর্মটা কেমন লেআউট দেখেন, কিন্তু ডাইরেক্ট ফর্ম ভিউ দেখলে ফর্ম ভিউ। ওকে জি এখন আসেন আমরা আরও কিছু কাজ করব। কি করব? এখান থেকে আপনি আপনার ডাটা এন্ট্রি করতে পারেন, ওই টেবিল থেকেও করতে পারেন, আবার ফর্মে এসেও করতে পারেন। এখন আমরা টেবিল থেকে কিভাবে করে সেটা তো শিখলাম, এখন কি দিয়ে করতে হবে? ফর্ম দিয়ে। এখন ফর্ম দিয়ে আমরা কিভাবে করব সেটা হলো কথা। ফর্ম দিয়ে করতে হলে কয়েকটা বাটন অ্যাড করতে হবে। কি বাটন বানাতে হবে। রাইট বাটন ক্লিক করেন, ডিজাইন ভিউ। এখন এখানে আমরা বাটন বানাবো, ঠিক আছে। এই যে দেখেন ফর্ম ডিজাইনের আন্ডারে এই যে টুলগুলা, এই টুল থেকে যেমন এটা টেক্সট, এই যে এটা বাটন, ক্লিক করেন। এবার এখানে একটা বাটন দেন, এই যে বাটন দেখেন পপ আপ উইন্ডো চলে আসছে। এবার আমি এখানে কি থাকতে পারে, যেমন গো টু প্রিভিয়াস রেকর্ড, না এটা না দিই, আরও কিছু আছে কিনা দেখি। অ্যাড রেকর্ড আমি নতুন করে ডাটা এন্ট্রি করবো না, যেটা আমরা টেবিলে লিখতে পারি, কিন্তু আমি তো টেবিল থেকে করবো না, আমি তো ডাইরেক্ট করতেই করবো, ফর্ম থেকে করবো। অ্যাড নিউ রেকর্ড,
এখন অ্যাড নিউ রেকর্ড নেক্সট। হ্যাঁ, এখন আমি পিকচার চাই না, পিকচার যদি দেন তাহলে আইকন আসবে, আইকন আসবে। তখন যদি খেয়াল থাকে তাহলে দিতে ক্লিক করবেন, চিনবেন। আর যদি খেয়াল না থাকে আইকন সবগুলো কিন্তু কাছাকাছি। আমরা এখন কি করব, টেক্সট চিনতে সুবিধার জন্য, চিনার সুবিধার জন্য আপনি পিকচার দিবেন, দেখেন আইকন এতে আসবে। চিনে রাখলে ভালো, আর না রাখলে বিপদ। ঠিক আছে, টেক্সট। তারপর আপনি নাম চেঞ্জ করতে পারেন, যেমন অ্যাড নিউ আমি একটা দিলাম, অ্যাড নিউ। নেক্সট কমান্ড 19, এটা কিন্তু ওদের বাটন কমান্ড, এটা যেমনি আছে এমনি থাক, আপনার কোনো এটাতে হাত দেওয়ার দরকার নেই। ফিনিশ, দেখেন অ্যাড নিউ হয়ে গেছি বাটন। এবার আরও একটা নিব এখানে, জি। এরপরে আসি, না এটা না নিই, অ্যাড রেকর্ড নিছি না, এবার নিব সেভ রেকর্ড। অ্যাড করে সেভ করবো, না তো এটা চলে যাবে। টেক্সট নেক্সট, ফিনিশ, সেভ রেকর্ড। এভাবে আরেকটা নিব। আপনি পরবর্তীতে এই বাটনগুলোকে সমানে একটা লেভেলে আনতে পারবেন অ্যারো কি দিয়ে। আগে থেকে নিলে ভালো আর কি, যে কোনো কাজ আগে থেকে সিরিয়াল মেনটেনটা করে রাখা ভালো। অপারেশন, তারপর এটা কি রেকর্ড প্রিভিউ। এবার আমরা নিব কি, এটা নিছি, সেভ রেকর্ড নিলাম। এবার নিব আমাদের ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড নিতে পারেন, প্রিভিয়াস, নেক্সট নিতে পারেন। 6টা রেকর্ড, 6টা বাটন বানাতে পারেন। আমি আপাতত ফার্স্ট রেকর্ড আর লাস্ট রেকর্ড নিলাম না, আমি নিলাম 4টা বাটন। বেশি বাটন করে আমি ঝামেলা করলাম না ভিডিওতে, আপনারা বানান। পুরো ফর্মকে কালার করতে পারবেন ফরম্যাট থেকে, কোত্থেকে ফরম্যাট থেকে। একটু ঘেটে ঘেটে দেখবেন, আমি ঘেটে ঘেটে দেখাতে হলে অনেক সময়। গাছও আমি তৈরি করে দিব, সূর্যও আমি বানা দিব, আপনারা কি করবেন? আমরা খাবো। জি, এ খাওয়ার কোনো দাম নেই। টেক্সট, ঠিক আছে। এই যে অ্যারো রাইট, ডান দিকে একটা অ্যারো আকারে দেখাতে পারেন, তবে এটা কোথায়, পিকচারে লাগবে না। ফিনিশ, নেক্সট রেকর্ড, ভুল করে ফেলছি। নেক্সট রেকর্ডটা পাওয়া যাওয়া দরকার ছিল, প্রিভিয়াস রেকর্ড আগে, এটা সরানো যাবে, নো প্রবলেম। ঠিক আছে, জি। একটা বাটন নেই এখানে, তারপর জাস্ট এখানে বলে দিই প্রিভিয়াস রেকর্ড, নেক্সট, প্রিভিয়াস রেকর্ড, ফিনিশ। বরাবর করি, এটারে এদিকে নিয়ে আসি, এটাকে এখানে দিই। হ্যাঁ, তারপর আরেকটা বাটন যেটা খুব গুরুত্বপূর্ণ, লাগবে, মাস্ট বি, এখানে দিই। হ্যাঁ, এটা হলো ফাইন্ড কি। আমার এখানে 1000 লোকের ডাটা এন্ট্রি, 1 লাখ লোকের ডাটা এন্ট্রি, আমি খুঁজবো কিভাবে? এক্সেলে যখন খুঁজে ফেলছি, কিভাবে অ্যাক্সেসে খুঁজতে হবে, তো দেখি আছে কিনা। এই যে ফাইন্ড রেকর্ড, নেক্সট। দেখেন আরও কিন্তু অনেক প্রকারের টাইপ আছে, নিতে পারেন। ঠিক আছে, কাজগুলো ঘেটে ঘেটে দেখবেন। ফাইন্ড রেকর্ড, আইকন দিব, আইকন দিই। ঠিক আছে, এটা আইকন দিই, আইকন দিই। নেক্সট, ফিনিশ, আইকন মাঝখানে, মাঝ বরাবর। এবার এটা সেভ করতে হবে, সেভ। তারপর এটা প্রিভিউ দেখব, চলে আসছে, চলে আসছে। এবার দেখেন অ্যাড নিউ, অ্যাড নিউ, সিরিয়াল নাম্বার দেওয়া লাগবে, কথা বলে না। আমি সিরিয়াল নাম্বারকে কি বলছি, অটো নাম্বার, কি বলছি, অটো নাম্বার। আপনারা বুঝতেছেন, অটো নাম্বার বলছি সিরিয়াল নাম্বারকে। তারপর এখানে যেমন ব্লাড গ্রুপ, আমাদের এখানে তো ড্রপ ডাউন আছে, এ নেগেটিভ, ওকে, বার্থ ডেট, এই যে ক্যালেন্ডার এটা। তারপর আমাদের জেন্ডার, দেখছেন লিস্ট করে রাখলে কি সুবিধা। জি, বাংলাদেশি। তো ওইখানে তো ড্রপ আপ ড্রপ ডাউন দুইটাই আছে। কোথায় কাজ করবে, ওইটা আমরা ইয়া করি নি, অসম্ভব। ওই এগুলো তো আসছে তোমার ড্রপ ডাউন লিস্ট দেখানোর জন্য। আমরা তো করে দিয়েছি। হ্যাঁ, সায়েন্স, ওকে, ঠিক আছে। তারপর প্রতিষ্ঠানের নাম অ্যাড করতে পারো। এবার সেভ করতে হবে কিন্তু, নাহলে আসবে না। সেভ করো, তারপর তুমি এখানে যাও। আসছে, আসছে, আসবে না, এটা পেন্ডিংয়ে আছে, পেন্ডিংয়ে আছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, অ্যাকসেপ্ট আমি করবো, যে বানাবে সে করবে। পেন্ডিং সরাইলাম, আবার যাও। আইসি। ঠিক আছে, জি।
হ্যাঁ এখন সেভ রেকর্ড। তারপর আমি আরও করি সিরিয়াল নাম্বার, এটা কি 3 2 তো দিছি, আমি দেখি তো 3, হ্যাঁ 2 দিছি। এখন দেখো আরও কিছু করি, ওকে মনে পড়ে নাই, দেখি একটু নেক্সট নেক্সট নেক্সট, তারপরে অ্যাড নিউ, তারপর 4 সাবির আহমেদ, এটা ব্লাড গ্রুপ, বার্থ ডেট, এটা জেন্ডার মেল, ন্যাশনালিটি বাংলাদেশি, শিক্স আছে তো ওইটা, আর্টস, অ্যাড নিউ, লাস্ট নেম, একবার দিব ব্লাড গ্রুপ, ডেট, জেন্ডারটা অ্যাড করি, ফিমেল দিই, দেন মানে এবার জি, ন্যাশনালিটি, বাংলাদেশি, সেকশন সায়েন্স, একসাথে দুইটা দেওয়া যাবে না, কনফ্লিক্ট করবে, ঠিক আছে। সেভ, দেখি তো আসছে কিনা, নট পেন্ডিং, চলে আসছে 5টা। এবার আমরা ফাইন্ড করব, কি করব, ফাইন্ড হোয়াট, আমি ফার্স্টে যেটা আছে ওটা দিয়ে সার্চ করবো, ফার্স্টে কি আছে, রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার, ঠিক আছে, জি 3, ফাইন্ড নেক্সট, 3 আসছে, হ্যাঁ এখন দেখেন আবার 5-এ ফিরে যাব, 5, ফাইন্ড নেক্সট, 5 আসছে, তারপর আমারটা 1, ফাইন্ড নেক্সট, 1 আসছে, লোডিং নিচ্ছে, ঠিক আছে, জি। তাহলে নেক্সট রেকর্ড 2, নেক্সট রেকর্ড 3, নেক্সট রেকর্ড 4, নেক্সট রেকর্ড 4, এখন 3-এ আমি পিকচার দিছি, এটার উপর ডাবল ক্লিক কর, অ্যাড, ডাউনলোডস, এটা ওপেন, ওকে, পিকচারটা পেয়ে গেছে, নেক্সট রেকর্ড, ডাবল ক্লিক, অ্যাড, ডাউনলোডস, যারা বুঝে না জানে না ব্যাপারগুলা, তারা এক এক ভিডিও বানায় 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, না আমি 15 মিনিট সময় দিব, 15 মিনিটে সব নিয়ে আসবো, কথা হলো এটা, জি। তারপর এখানে তো আর কোনো ছবি নেই, এগুলা আছে, এগুলা দিই, ওকে, তারপর প্রিভিয়াস, নেক্সট নেক্সট নেক্সট, আমার ল্যাপটপটা একটু হ্যাং করতেছে তো, ডাউনলোডস, ওকে, পেয়ে গেছে। এখন আমরা ফর্ম বানাতে পারবো, টেবিল ক্রিয়েট করতে হবে, আগে টেবিল ক্রিয়েট করতে হবে, এ হলো আপনাদের অ্যাক্সিস ফর্ম।